নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বারংবার তাদের দাবিকে সামনে রেখে বা ন্যায্য বিচার থেকে তারা বহিষ্কৃত হয়ে বারংবার পথে নেমেছিল এসএসসির 2016 প্যানেলের সদস্যরা। এবারও তারা বিক্ষোভের রাস্তায় না গিয়ে এবার সরাসরি গণ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো এবং সেই অনুযায়ী আজ তারা কিন্তু চলে গেছিল ডিরোজিও ভবন, যা বর্তমানে নিবেদিতা ভবন হিসেবে পরিচিত। সেখানে কিন্তু তারা গণ ডেপুটেশন কর্মসূচি তা গ্রহণ করেন এবং ডেপুটেশনে তাদের যে দাবিগুলি ছিল তা হলো একদম যে ত্রুটিপূর্ণ তালিকা সহ সুপ্রিম কোর্টে কিউরেটিভ যে পিটিশন ফাইল করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সরকারকে তারা এই ধরনেরই আর্জি জানিয়েছেন যাতে কিউরেটিভ পিটিশন ফাইল করা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং তাদের দাবি যে বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে কিংবা এসআইআর নিয়ে নিজে স্বয়ং সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু তাদের বেলায় কিন্তু বারংবার উদাসীন থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ক্ষোভ থেকেই আজকে তারা সরাসরি গণ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন এবং নিবেদিতা ভবনে যান এবং সরাসরি তাদের ডেপুটেশন পত্র জমা দেন। কি বলছেন সেখান থেকে সেই ডেপুটেশন পত্র দিয়ে সুমন বিশ্বাস শোনাবো। আমরা এসএসসি 2016 প্যানেলের সবাই মিলে দিচ্ছে ডাক, রাজ্য সরকার কিউরেটিভে যাক। রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। ঠিক আছে, সাধুবাদ জানাই, কোনো বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়। তিনি ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, রিভিউ করছেন, তাহলে তার নেতা মন্ত্রীরা চাকরি চুরির সাথে যুক্ত। সুতরাং আমাদের রাজ্য সরকার, বোর্ড, আমরা বোর্ডের মাননীয় প্রেসিডেন্টকে আজকে ডেপুটেশন দিয়েছি, গণ ডেপুটেশন, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছেন, যে রাজ্য সরকার এবং বোর্ড মিলিতভাবে তারা মামলার ফার্স্ট পার্টি তারা সার্টিফাইড আনটেন্টেড লিস্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের নিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করুক, যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাক। সেই মর্মে আজকের এই ডেপুটেশন, এবং লড়াইটা চলবে। 22 এপ্রিল 2024, আজকে হচ্ছে মার্চ মাস 2026, চলবে। ভয়ের কিছু নেই, আমরা আমাদের হারাবার কিছু নেই, সবই হারিয়েছি। আমরা অনেক কষ্ট করে আমাদের যোগ্য চাকরি, কোনো কারোর দয়ায় নয়। সুতরাং সেই লড়াই করতে আমরা পিছিয়ে যাব না, সেইটা চলছে। আপনাদের অনেক সময় অনেক জায়গায় ধর্নার সময় আপনাদের পুলিশ বাধা, কিন্তু এই সময় 4 দিন ধরে ধর্না চলছে, পুলিশ নিরাপত্তা দিচ্ছে। তার মানে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেখানে খুশি ধর্ণা দিতে পারেন, স্বাভাবিক, জায়গাটা ফাঁকা করে দাও। তিনি যেখানে খুশি ধর্ণা দিতে পারে, সেটাই হচ্ছে, তার ক্ষমতার ব্যবহার করছে। অভিষেক ব্যানার্জি একসময় রাজভবনের 144 দ্বারা, যেটা 163 বিএনএসএস, তিনি রাজভবনে ধর্ণা দিয়েছিলেন। এগুলো বিচিত্র কি আছে, আজকে আমাদেরকে বাধা সৃষ্টি করছে, এগুলো চলে আর কি, এগুলো দেখে দেখে বাঙালি অভ্যস্ত।